আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকার সময় তার ইরান বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রায়ান হুক। গত 7 নভেম্বর তিনি বলেছেন, আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য ট্রাম্প তার আগের উদ্যোগ অর্থাৎ ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি পুনরুজ্জীবিত করতে পারেন। এর অর্থই হচ্ছে ইরানকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে একঘরে করতে সর্বোচ্চ চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির জন্য সব ধরনের পদক্ষেপই নেবেন। এর মধ্যে থাকবে ইরানের তেল রপ্তানি ব্যাহত করতে দেশটির উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা। এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত ও আঞ্চলিক প্রভাব বজায় রাখার চেষ্টাকে খর্ব করার উদ্যোগ নেবেন। ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন দূত হিসেবে ট্রাম্পের নিয়োগ দেয়া রিপাবলিকান কংগ্রেস সদস্য ও ইসরায়েলের বন্ধু হিসেবে পরিচিত এলিস স্টাফেনিক। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের আগের মেয়াদের কর্মকাণ্ডের অভিজ্ঞতার আলোকে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো এবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ সৃষ্টির অভিযানে যোগ দেবে না। এলিস স্টেফানিক সম্প্রতি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইরানের ওপর সর্বোচ্চ পর্যায়ের চাপ সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে, কারণ বাইডেন ও কমলা হ্যারিসের দুর্বল প্রশাসনের আমলে শক্তিশালী হয়েছে আমাদের শত্রুদের অবস্থান। কিন্তু ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের মাধ্যমে শান্তি অর্জন করার পথ প্রশস্ত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির ব্যাপারে ইসরায়েলের বাইরে অন্য দেশগুলোর সমর্থন পেতে ট্রাম্পকে যথেষ্ট বেগ পেতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের দীর্ঘদিনের মৈত্রীর সম্পর্ক থাকলেও 2019 সালে সৌদি তেল স্থাপনায় হুথি বিদ্রোহীদের হামলার পর ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে এগিয়ে আসেনি ওয়াশিংটন, অথচ সে সময় ট্রাম্পই প্রেসিডেন্ট ছিলেন। ট্রাম্প আবারও ক্ষমতায় আসলেও তার উপর ভরসা করার ব্যাপারে খুবই সতর্ক সৌদি সরকার। সঙ্গত কারণেই তারা ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো অবস্থান নিতে চাইছেন, বরং ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে সৌদি যুবরাজের হুঁশিয়ারির মাধ্যমে রিয়াদ তেহরানকে এই বার্তায় দিতে চাইছে যে তারা দৃঢ়ভাবে ইরানের পাশে আছে। গত 11 নভেম্বর রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ এবং ওআইসির যৌথ শীর্ষ সম্মেলনে দেয়া উদ্বোধনী ভাষণে সৌদি যুবরাজ বলেছেন, ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে অবশ্যই সম্মান দেখাতে হবে এবং ইরানের ভূখণ্ডে তারা হামলা চালাতে পারবে না। ইরানের ইসরায়েলের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইসরায়েলের পাশাপাশি পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকেও একটি সতর্ক বার্তা দিয়েছেন। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং লেবাননে যে সংকট দেখা দিয়েছে তার সুরাহা করতেই এই সম্মেলন ডাকা হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার নিন্দা জানিয়ে সৌদি যুবরাজ বলেন, গাজা ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। বিশ্লেষকরা বলছেন, ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে সৌদি যুবরাজের এই হুঁশিয়ারি খুবই তাৎপর্যপূর্ণ। সৌদি আরব ও ইরানের মধ্যে বহু দশক ধরে বৈরিতা বিদ্যমান। মূলত 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর মধ্যপ্রাচ্যেও দুই প্রভাবশালী দেশের মধ্যে শুরু হয় এই বৈরিতা। এই দ্বন্দ্বের মূল কারণ ছিল ধর্মীয় ও রাজনৈতিক মতবিরোধ। আঞ্চলিক প্রভাব বিস্তার এবং শিয়া সুন্নি বিরোধকে কেন্দ্র করে ইরান ও সৌদি আরবের মধ্যে গত কয়েক দশক ধরে বৈরী সম্পর্ক চলে আসছিল।
তবে গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সম্পর্কের গতি পরিবর্তন হতে শুরু করে। বিশেষ করে গত বছর চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। দুই দেশের সম্পর্কের এই নতুন যাত্রার একাধিক কৌশলগত এবং অর্থনৈতিক কারণ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই উপকার বয়ে আনবে সৌদি ইরান সমঝোতা। আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞ সেবাস্টিয়ান সোনসের মতে 2019 সালে সৌদি তেল উৎপাদন স্থাপনায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর আনসার আল্লাহর হামলার পর সৌদি আরব বুঝতে পারে যে নিরাপত্তার জন্য তারা কেবল যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে নিরাপদে থাকতে পারবে না। এই কারণে প্রতিবেশী ইরানের সঙ্গে বৈরিতার অবসান সমাধান করার কথা ভাবে রিয়াদ, কারণ সৌদি আরবের অর্থনীতির অনেকাংশই তেলের উপর নির্ভরশীল এবং এর উৎপাদন প্রভাবিত হয় আঞ্চলিক শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর। ইরানের জন্য সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের পর বছর ধরে ইরানের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তেল সমৃদ্ধ হয়েও দেশটির অর্থনৈতিক সংকটে ভুগছে। ইরান সরকার এই পরিস্থিতি মোকাবেলায় উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরান এবং সৌদি আরবের মধ্যে নিরাপত্তা উদ্বেগ। সৌদি আরব এবং ইসরায়েল একটি যৌথ ইরান বিরোধী জোট তৈরি করতে পারে এমন উদ্বেগ ইরানের ছিলই। তবে সৌদি আরব এখন ফিলিস্তিন সমস্যার সমাধানে দ্বিরাষ্ট্র নীতির প্রতি সমর্থন জানিয়ে এই আশঙ্কা কমিয়ে দিয়েছে। ইসরায়েলের সাথে সৌদি আরবের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক কখনোই গড়ে ওঠেনি। এই ধরনের সম্পর্কের জন্য সৌদি আরব বরাবরই ফিলিস্তিন সংকট নিরসনে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দুই রাষ্ট্র সমাধানের প্রতি গুরুত্ব দিয়েছে। গত সেপ্টেম্বর মাসে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সৌদি আরব ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। দেশটি এখন আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই লক্ষ্যে তারা ইরানের সাথে বিরোধ মিটিয়ে ফেলার পাশাপাশি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে যে চাপ আসবে তা কাটিয়ে উঠবার জন্য আগাম চেষ্টা করছে বলে মনে করেন কিংস কলেজ লন্ডনের সিকিউরিটি স্টাডিজের সিনিয়র লেকচারার আন্দ্রেস ক্রেইগ। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে আন্দ্রেস ক্রেইগ বলেন, ইরান ইসরায়েল সম্ভাব্য সামরিক সংঘাতে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়িয়ে ফেলতে আগ্রহী নয় বলেই প্রতীয়মান হচ্ছে। এছাড়া সৌদি আরবের মতো উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোরও যুক্তরাষ্ট্রের কথায় ইরানের বিরুদ্ধে কোনো অবস্থান নেবে বলে মনে হয় না। প্রথম দফায় ট্রাম্প ক্ষমতায় থাকার সময় উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন। তার ওই মেয়াদেই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছিল ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা, কিন্তু হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। আগেরবার ইরানের বিরুদ্ধে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেই থেমে গিয়েছিলেন ট্রাম্প। সামরিক ব্যবস্থা না নিয়ে তার পদক্ষেপ কেবল অবরোধের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ও নিরাপত্তা অংশীদারদের মধ্যে ওয়াশিংটনের প্রতি এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছিল। ইরানের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার ট্রাম্পের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের খুব বেশি সন্তুষ্ট করতে পারেনি। কারণ এরপরও ইরান তার পারমাণবিক কর্মসূচির কাজ আগের মতোই অব্যাহত রেখেছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যেও অন্যান্য দেশের আশঙ্কা, ইরান হয়তো পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। এবার ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির যে প্রচারণা শুরু করেছেন তার সহযোগীরা, তাতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো যোগ দেবে কিনা তাও নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারণ এটা তারা ভালো করেই জানেন, কোনো দেশ যুক্তরাষ্ট্রের পক্ষে গেলে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে ইরান, যা শেষ পর্যন্ত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।
সঙ্গত কারণেই এই অঞ্চলের কোনো দেশ ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে না। 2023 সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও তাদের উপর নির্ভরশীলতাকে হ্রাস করেছে অনেকটাই। ফলে ইরানের উপর ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ সৃষ্টির উদ্যোগ সফল হবে বলে মনে করেন না বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।